ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রেমারের প্রভাবে কক্সবাজারে এখনো কিন্তু প্রভাব বিস্তার করছে। তো 9 নম্বর মহাবিপদ সংকেত রয়েছে, কোটি কোটি বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস রয়েছে এবং সাগরের উত্তাল ঢেউ এখনো রয়েছে। সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা রয়েছে। তো আমি রয়েছি এখন যে উপকূলবর্তী মানুষগুলি সাইক্লোন সেন্টারে অবস্থান করছে, সেই সাইক্লোন সেন্টারে আপনি দেখতেই পাচ্ছেন এখানে মানুষগুলি তারা অবস্থান করছে বিভিন্ন এলাকা থেকে। পার্শ্ববর্তী যে কক্সবাজারের যে সমতিপাড়া, নাজিরাত ট্যাগ সহ বিভিন্ন পৌরসভার বিভিন্ন উপকূলবর্তী এলাকা থেকে মানুষগুলি কক্সবাজারের যে পৌর উপকারী স্কুলে তারা সাইক্লোন সেন্টারে অবস্থান করছে। কক্সবাজারে 638টি সাইক্লোন সেন্টার করা হয়েছে, সেই সাইক্লোন সেন্টার গুলিতে কিন্তু মানুষ অবস্থান করছে। ইতিমধ্যে প্রায় 10,000 মানুষ সাইক্লোন সেন্টারে অবস্থান করছে এমনটা জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকাগুলি মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফে, সেন্ট মার্টিন সহ বিভিন্ন এলাকায় মানুষগুলি সাইক্লোন সেন্টার অবস্থান করছে। সেখানে কিন্তু কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং তাদের জন্য নগদ টাকা, এছাড়াও ডেউটি সহ যে নিরাপদ পানি বিভিন্ন কিছু ব্যবস্থা করছেন এমনটাও কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু মানুষগুলি আতঙ্কে রয়েছে, ভরি আবহাওয়া রয়েছে এখনো পর্যন্ত, যেহেতু যে বিপদ কাটেনি। কক্সবাজার আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন। তো কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকা থেকে ঘূর্ণিঝড়টি 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দূরবর্তী স্থানে অবস্থান করছে, সেটি গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এমনটাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে।